আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশনের অভাবনীয় অকল্পনীয় সিদ্ধান্তে রাজনীতিতে তোলপাড়। রাজনৈতিক দলগুলোর মাঝে ব্যাপক তোলপাড় চলতেছে। রাজনীতিবিদদের মাঝে ব্যাপক সমালোচনা চলতেছে। এই বিতর্কিত একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, সেটা নিয়ে সব মহলে ব্যাপক আলোচনা চলতেছে। ব্যাপক সমালোচিত হচ্ছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে, যে এই নির্বাচন কমিশন যদি এখনই পক্ষপাতদুষ্ট আচরণ করে, তাহলে নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ একটা সুন্দর নির্বাচন উপহার দিবে জনগণকে? এদের কতটুকু সেই সক্ষমতা আছে? এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আছে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিবে, নিরপেক্ষ একটা নির্বাচন করতে পারবে? কারণ এখনই তারা পক্ষপাতদুষ্ট আচরণ শুরু করেছে। এটা খুবই বিতর্কিত একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার কারণে এত সমালোচনা হচ্ছে দেশব্যাপী। এটা সব রাজনৈতিক দলের মাঝে এটা সমালোচিত হচ্ছে, এবং এটা সমালোচনা করার মতো একটা ঘটনা ঘটেছে। আমাদের দেশের আইন অনুযায়ী শেখ হাসিনা যে অপরাধ করলে ফাঁসি হবে, একই অপরাধ খালেদা জিয়া করলে তারও ফাঁসি হবে, একই অপরাধ আমি করলে আমার ফাঁসি হবে। এই দেশে নাগরিক হিসাবে আমারও একটা ভোট, শেখ হাসিনারও একটা ভোট, শেখ হাসিনা খালেদা জিয়ারও একটা ভোট। শেখ হাসিনা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, এই জন্য কি ওনাদের 100টা ভোট দিবে একজন, 1000টা ভোট দিবে, 1 লক্ষ ভোট দিবে? এটা তো আইন না। আইন হলো খালেদা জিয়ারও 1 ভোট, শেখ হাসিনারও 1 ভোট, সাধারণ একজন নাগরিকেরও 1 ভোট। এটাই হলো আইন, এটাই হলো নিয়ম। এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের 31শে অক্টোবর পর্যন্ত একটা সময় দিয়েছে, যে এই সময়ের ভিতরে যারা আমাদের দেশের নাগরিক আছেন দেশে বিদেশে, তারা যেন ভোটার হন, সবার জন্য এই সময়টা দিয়েছেন, দেশ বিদেশ সহ। এর ভিতরে ভোটার হইতে হবে। 31শে অক্টোবর, তার বাহিরে গেলে আর ভোটার হইতে পারবে না। এটাই হলো আইন। নির্বাচন কমিশন যেটা বেঁধে দিয়েছে, এটা বাইরে যাওয়ার সুযোগ নেই। এখন আমি যদি যাই নির্বাচন কমিশনে, যেহেতু আজকে ডিসেম্বর, আমি ভোটার হইতে পারবো না। এখন তারেক জিয়া ভোটার হয় না 31শে অক্টোবর পর্যন্ত, এখন চলতেছে ডিসেম্বর। এখন নির্বাচন কমিশনকে গতকালকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তারেক জিয়া তো উনি ভোটার হননি এখন পর্যন্ত, আমরা যতদূর জানি উনি তো ভোটার হননি। বললো, হ্যাঁ, উনি এখন পর্যন্ত ভোটার হননি, তাহলে উনি আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবেন? নির্বাচন কমিশনার বলল যে ওনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। সেটা তাহলে কিভাবে হবে? সাংবাদিকরা জিজ্ঞেস করলো। কারণ নির্বাচনে ভোটার হওয়ার তারিখ 31শে অক্টোবর শেষ হয়ে গেছে, তাহলে উনি কিভাবে ভোটার হবে? বললো, এটা আমাদের একটা স্পেশাল পাওয়ার আছে, স্পেশাল পাওয়ার পারবে। এই স্পেশাল পাওয়ার মানে তাহলে সেটা আমি কেন ভোগ করবো না? স্পেশাল পাওয়ার কি তার যে স্পেশাল মানুষ, যে উনি পারবেন আমি পারবো না, আমি পাবো না, উনি পাবেন আমি এই সুযোগ পাবো না? এখানে স্পেশাল পাওয়ার বলতে কিছু না, এটা তো সরাসরি আইনের ব্যত্যয় ঘটছে এটা। এবং এটা নিয়ে দেখবেন অনেক বিতর্ক হবে সামনে। এই নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ এখন থেকে শুরু হয়েছে। এই নির্বাচন কমিশনারের ভূমিকার কারণে বিতর্কিত, এখন থেকে বিতর্কের তৈরি হবে। দেখবেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, কারণ এখনই প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা কোনো ছোটখাটো কোনো ঘটনা না, এটা অনেক বড় ঘটনা। কারণ এটা নিরপেক্ষ নির্বাচন আপনি করতে পারবেন কিনা, অথবা আপনার সেই মানসিকতা আছে কিনা, অথবা আপনার যোগ্যতা আছে কিনা, অথবা থাকলেও আপনি কি কোনো দলের পক্ষ হয়ে কাজ করতেছেন কিনা, এই প্রশ্ন তো মানুষ করবে। এটা তোলা একদম স্বাভাবিক। এটা গুরুতর একটা অভিযোগ, এটা কোনো সাধারণ অভিযোগ না। আমি ভোটার হইতে পারবো না, তারেক জিয়া ভোটার হইতে পারবে স্পেশাল পাওয়ারে। তারেক জিয়ার জন্য কি বাংলাদেশের আলাদা আইন, আমার জন্য আলাদা আইন? আমি এই জন্য তারেক জিয়ার বিরুদ্ধে কথাটা বলতেছি না, আমি বলতেছি আমাদের আইন নিয়ে, যে আইনে সবার জন্য সমান অধিকার আছে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা আছে। কারোর জন্য কম, কারোর জন্য বেশি নেই। তাহলে তারেক জিয়ার জন্য কেন? যদি এটা শেখ হাসিনার জন্য করা হতো, আমি তাই বলতাম, অথবা সবাই তাই বলতো। নির্বাচন কমিশন যে এখন থেকে পক্ষপাতদুষ্ট আচরণ করতেছে, এখন এই নির্বাচন কমিশনের অধীনে কতটুকু নিরপেক্ষ নির্বাচন হবে, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, সমালোচনার ঝড় বইতেছে এটা নিয়ে।
কারণ এটা একটা অকল্পনীয় একটা সিদ্ধান্ত নিয়েছে, অভাবনীয় একটা সিদ্ধান্ত, মানুষ অবাক হয়ে গেছে এই নির্বাচন কমিশন কি করে এই প্রাথমিক অবস্থাতে এখনই এই সিদ্ধান্ত নিল। এটা গুরুতর একটা অভিযোগ এবং এটা গুরুতর একটা অপরাধ করছেন ওনারা এই সিদ্ধান্ত নিয়ে। তাহলে তো ভবিষ্যতে এই যে সামনে নির্বাচন আসতে, সেখানে এই বিএনপির অনেক প্রার্থী অনেক অবৈধ সুবিধা চাইবেন, উনি দিতে হবে। জামাতের প্রার্থীরা চাইবে, এনসিপি চাইবে, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা চাইবে, কারণ তাদেরও তো দিতে হবে। তাদেরকে তারেক জিয়াকে দিতে হলে তাদের অপরাধ কি? আমার অপরাধ কি? আমাকে যে আপনি দিবেন না, আমি গেলে, আমি যদি এখন ভোটার হতে চাই নির্বাচন কমিশনে গিয়ে, আমাকে কেন করবেন না? এটা তো তাকে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার কারণে হয়তো দেখবেন যে নির্বাচনটাই বানচাল হয়ে যাবে, আমাদের দেশের নির্বাচনটাই কঠিন সমস্যায় পড়ে যাবে। কারণ একজন গিয়ে পরে হাইকোর্টে রিট করবে, আইনের আশ্রয় নেবে যে এখানে আইনের ব্যত্যয় ঘটছে এবং এটা প্রমাণিত। তখন এটা প্রমাণ করতে না পারলে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, এই নির্বাচন আপনি বাতিল করেন, এই নির্বাচন নতুন করে তফসিল ঘোষণা করেন এবং এই নির্বাচন কমিশনার এদেরকে পদত্যাগ চাইবে, তখন আন্দোলন শুরু হবে, তখন দেশে আর এক সংকট দেখা দিবে বড় ধরনের। এই নির্বাচন কমিশন এখনই যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারে, তাহলে আপনারা মনে রাখবেন আগামী নির্বাচনে এই নির্বাচন যদি এই কমিশনের অধীনে হয়, এটা একটা বিতর্কিত নির্বাচন হবে, এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, যেখানে এখনই সে একটা বিশেষ দলকে সুবিধা দিচ্ছে এবং একটা নেতাকে সুবিধা দিচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। ইশারা ইঙ্গিতে এটাই সরাসরি তো এই সুযোগটা দিল তারেক রহমানকে অবৈধভাবে, যেটা কোনোভাবে আইনে নেই, কোনো স্পেশাল পাওয়ারও নেই যে নির্বাচন কমিশন চাইলে একজনকে সময়ের বাহিরে, আইনের বাহিরে গিয়ে কোনো সুযোগ সুবিধা দিবে যে তারা ক্রিয়া ভোটার হতে পারবে। এই নির্বাচন কমিশনের কাছে অন্যরা গিয়েও তো এক একজন এক একটা আবদার করে বলবে, তখন তো এগুলি পূরণ করতে হবে, একটাও নিষেধ করতে পারবে না। যে তারেক জিয়ারটা দিতে পারলে আমাদেরটা কেন নয়, স্পেশাল পাওয়ারে কেন আমাদেরটা নেই, তখন কি জবাব দিই? তখন রাজনৈতিক দলগুলোর মাঝে বিভক্তি তৈরি হবে, বিভেদ বিভক্তিতে এই রাজনৈতিক দলগুলো জড়িয়ে পড়বে। একটা পর্যায়ে দেখা গেছে আন্দোলন হবে, এটার থেকে সূত্রপাত এখান থেকে হবে, আন্দোলন হবে, নির্বাচন বাতিল হবে, এই নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে, দেশে আর এই নির্বাচনটাই হবে না। আর কবে হবে এটা কেউ বলতে পারবে না। এটা এত বড় বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, তার আগে এদের ভাবা উচিত ছিল যেই হোক আইনের বাহিরে গেছে তার জন্য দরজা বন্ধ, সোজা কথা। এটা জামায়াতের আমির হোক, এটা সর্বনয়ের পীর হোক, এটা খালেদা জিয়া হোক, এটা তারেক জিয়া হোক, যেই হোক, আইন সবার জন্য সমান। আইনের গতিতে আইন চলবে এবং আইনের গতিতে আমি চলতে পারলে চলবো, না চলতে পারলে আমি চলবো না, আমার চলা বন্ধ হয়ে যাবে। এটাই হলো একদম শেষ কথা। এটা না হলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এখনই বোঝা গেছে এদের নিরপেক্ষতা নিয়ে, এরা যে বিশেষ একটা দলকে যে সুবিধা দিচ্ছে এবং আগামী নির্বাচনে যে একটা বিতর্কিত নির্বাচন হতে যাচ্ছে, এটা তার একদম বড় প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।